Hello friends, Assalamu alaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কপি পেস্ট অপশন ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কপি পেস্ট অপশন ইউজ করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। বেশ, এমএস এক্সেল ওপেন করার পরে ধরো এই লেখাটা আমি কপি করে আমি ধরো কোনো জায়গায় পেস্ট করি। এই যে এদিকে ধরো লেখাটা আমি পেস্ট করি। তো এর আগে আমাদের এটা সুন্দরভাবে কপি করা হয় না, তো কপি করে এটা ধর আমি পেস্ট করলে কিন্তু আমাদের সব মিলিয়ে পেস্ট হয়। মানে আমাদের লেখাটা আমরা সব সহ পেস্ট হয়। আমরা আমাদের এখানে লেখার মধ্যে যা আছে সব কিছু নিয়েই পেস্ট হয়। এমনিতে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি বা আমি যদি এই যে পেস্ট অপশনে যে এই যে আমার পেস্ট এটা দেই, তবুও কিন্তু সব নিয়ে পেস্ট হচ্ছে। এখন আমাদের কিন্তু আমি যদি এই যে আমরা পেস্ট অপশনে যে এই মাধ্যমটা ছাড়া আমরা অন্য কোনো মাধ্যমে কীভাবে পেস্ট করতে পারি এই বিষয়ে দেখাবো। তো দেখার জন্য প্রথমে আমরা এই যে পেস্টের মধ্যে আমি যদি ফর্মুলা দেই, তো এই যে লেখার মধ্যে কিন্তু একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাই কিন্তু শুধু পেস্ট হয়েছে, আর কিছু পেস্ট হয় না। ফর্মুলার পরে আবার আমি যদি দিই যে ফর্মুলা এন্ড নাম্বার ফরম্যাটিং, তো ফর্মুলা এন্ড নাম্বার ফরম্যাটিং দিলে এই লেখার ভিতরে আমি এই যে ফর্মুলার আমাদের এই লেখার মধ্যে আমি যদি কোনো নাম্বার ফরম্যাটিং থাকি, তার আমরা ওই ফর্মুলাটা এবং নাম্বার ফরম্যাটিংটা শুধু পেস্ট হবে। এই যে দেখতে পাচ্ছি এই যে লেখার মধ্যে এই নাম্বার ফরম্যাটে আমাদের এই নাম্বার ফরম্যাটিংটা এবং এই যে ফর্মুলাটা কিন্তু পেস্ট হয়েছে, আর কিছু না। পরে আমি যদি আবার আমরা পেস্ট অপশনে যাই, যার পরে এখান থেকে আমরা স্কিপ সোর্স ফরম্যাটিং এটা যদি দেই, এটা দিলে কিন্তু আমরা এমনিতে পেস্ট করলে যে বিষয়টা আছে সেম বিষয়টা কিন্তু আসতেছে এটা দিলে। তো এটা দেখার পরে আমি আবার পেস্ট অপশনে যাই, তো এই বিষয়টা দেখার পরে নো বর্ডার দিয়ে পেস্ট দিলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে সব কিছুই আসছে, ফাংশন এই যে সব কিছু আসছে, আমাদের নাম্বার ফরম্যাটও আসছে, কিন্তু কোনো বর্ডার আসে না। পরে আবার আমি এখানে পেস্ট অপশনে যাই। এখন আমি যদি কিপ সোর্স কলাম উইথ দেই, তো কিপ সোর্স কলাম উইথ এই বিষয়টা করার জন্য আমি ধরো এই কলাম উইথের আমরা এই কলামের সাইজটা ধরো একটু বড় করি, তাহলে আমাদের সুবিধা হবে। ব্যাস, এখন আমি যখন এই কলামের উইথটা বড় করলাম, পর আমি এই কলামের উইথ এই দুইটা কলামের উইথও আমি ধরো বড় করলাম। করার পরে এখন আমরা এই কলামের উইথ কিন্তু ছোট, কিন্তু এখন আমি যদি এই যে পেস্ট অপশনে যে এখান থেকে আমি এই যে কলাম উইথ এটা দেখে দিই কি সোর্স কলাম উইথ, আমি এটা দেখাই দিলে দেখতে পাচ্ছি যে আগে কিন্তু কলামের উইথটা একটু বড় ছিল, কিন্তু কলামটা কিন্তু একটু বড় ছিল, কিন্তু আমি যখন কলাম উইথ দিলাম তখন কিন্তু এই যে আমার লেখাটা ঠিকই পেস্ট হয়েছে, কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু এই যে কলাম উইথটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কলামের উইথটা বড় ছিল না, এখন ছোট হয়ে গেছে। বেশ, এটা দেখার পরে আমাদের এইখান থেকে এই লেখার মধ্যে যে কলাম উইথটা আছে এতটুকু হয়ে গেছে। বেশ, এভাবে দেখার পরে আমাদের ট্রান্সপন্সের বিষয়টা কি, তো এই বিষয়টা হচ্ছে আমি ধর এখানে যে লেখাটা আছে এটা রো অনুসারে আছে না, যে এটার পরে এটা এভাবে রো অনুসারে আছে, তো আমি যদি পেস্ট অপশনে যে ট্রান্সপোজ দিই তাহলে বিষয়টা কলাম অনুসারে এসে পড়বে। বেশ, এই বিষয়টা হচ্ছে এটা দেখার পরে আমরা কি দেওয়া আছে, পরে হচ্ছে এই বিষয়গুলো আমি পেস্টের মধ্যে ট্রান্সপোর্ট এই বিষয়গুলো আমি তোমাদের দেখাইলাম। বেশ, দেখানোর পরে বেলু, এই যে পেস্ট বেলুর মধ্যে এই যে বেলু, পরে এই যে আমাদের বেলু অ্যান্ড আমাদের নাম্বার ফরম্যাট, পরে এই যে আমাদের বেলু অ্যান্ড সোর্স ফরম্যাট। তো এই আমাদের এই যে পেস্ট বেলুর মধ্যে এই বিষয়গুলো এখন দেখবো, কিন্তু এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, ওটা তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন এই বিষয়টা আমি আবার একটু আমাদের যেখান থেকে আমি দেখাবো, এখন আমরা পেস্ট বেলু, তো এই পেস্ট বেলু বিষয়টা বলছি এখন আমরা দেখবো। তো আমি যদি এই যে আমাদের বেলু দিলে কিন্তু দেখছি এই যে আমরা যখন বেলু দিলাম তখন আমরা কোনো ফরম্যাটিং কিচ্ছু পেস্ট হয় না, শুধু বেলুটাই পেস্ট হয়েছে। এই যে নাম্বার ফরম্যাট কিচ্ছু পেস্ট হয় না, শুধু বেলুটাই পেস্ট হয়েছে। পরে আবার এখান থেকে আমি যদি এই যে বেলু আর নাম্বার ফরম্যাটিং দিই, তাহলে বেলু এবং নাম্বার ফরম্যাটিংটা পেস্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছি বেলু এবং নাম্বার ফরম্যাটিং পেস্ট হয়েছে। পরে আবার আমি এখানে ক্লিক করার পরে আমি যদি আমাদের এই যে এখানে পেস্ট অপশনে যাওয়ার পরে আমি যদি এখন আমাদের বেলু অ্যান্ড সোর্স ফরম্যাট দিই, তো এটা যদি দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বেলু এবং সোর্স ফরম্যাটিংটা এখানে আসছে। কিন্তু আমাদের যে ফর্মুলা আছে ওইটা কিন্তু আসে না, ফর্মুলাটা আসে না, আর বাকি সব আসছে। কিন্তু আমাদের এটা দেখার পরে আদার পেস্ট অপশন, তো এর মধ্যে ফরম্যাটিং দিলে শুধু ফরম্যাটিংটা পেস্ট হবে, কোনো লেখা ফাংশন কিচ্ছু পেস্ট হবে না। আমি যদি এখন লেখা লিখি,
এই যে লেখার মধ্যে ফরম্যাটিংটা এগুলো পেস্ট হয়েছে, কিন্তু অন্য কিছু আমাদের পেস্ট হয় না, মানে ফরম্যাটিংটাই শুধু পেস্ট হয়েছে। বেশ পরে আবার লেখাটা আমরা কপি করে পেস্ট অপশনে যাই। বেশ এটা দেখার পরে পেস্ট লিঙ্ক, তো পেস্ট লিঙ্কের বিষয়টা কি, তো এই পেস্ট লিঙ্কের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো পেস্ট লিঙ্কের বিষয়টা মূলত কি, কারণ পেস্ট লিঙ্কের বিষয়টা হচ্ছে আমি এই যে কোনো এক জায়গায় ক্লিক করা, এই যে পেস্ট লিঙ্ক এখানে ক্লিক করলে লিঙ্কটা পেস্ট হবে। তো এখানে আমরা ক্লিক করে পেস্ট করতে পারি, অথবা পেস্ট স্পেশাল থেকে পেস্ট লিঙ্ক দেওয়া আছে এখান থেকে করতে পারি। তো একভাবে করলেই হচ্ছে। তো আমি ধরো এই যেখানে পেস্ট লিঙ্ক এখানে ক্লিক করি, বেশ ক্লিক করার পরে আমরা এই লিঙ্ক অনুসারে পেস্ট হয়েছে। এখন এটা আমরা পেস্ট করার পরে এখন দেখতে পাচ্ছি এই যে এখানে আমি কোথার থেকে পেস্ট করছি এই লিঙ্কটা আসছে। পরে আমি ধরো আবার নতুন শিটের মধ্যে এখানে আমি ধরো পেস্ট করি, এখানে আমরা এমনিতে পেস্ট করা কিন্তু আমাদের যাবে না। তো কীভাবে, এই যে পেস্টের যে এই যে আমরা পেস্ট লিঙ্ক দিয়ে পেস্ট করতে হবে। বেশ পেস্ট লিঙ্ক দিয়ে পেস্ট করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফর্মুলা বারের মধ্যে আমাদের কোন শিট থেকে আমরা আমাদের এখান থেকে কোন সেল থেকে এখন আমরা এই যে আমাদের এই বিষয়টা আমরা আনছি, মানে এই যে আমরা এই ডাটাগুলো আনছি এটা কিন্তু ফর্মুলা বারে দেখাচ্ছে। পরে এই শিট ছাড়া আমি যদি এই শিট ছাড়া আমি যদি এই যে এটা দেখি, শিট ছাড়া আমি ধর একটা নতুন ওয়ার্কবুক খুলি। তা আমি নতুন ওয়ার্কবুক খোলার জন্য ফাইল মেনুতে নিউতে যে এই যে নিউ ওয়ার্কবুকে ক্লিক করে এখন এখানে একটা নতুন ওয়ার্কবুক খুললাম। বেশ খোলার পরে আমি এখান থেকে কী করবো, এখন আমি আমাদের এই ওয়ার্কবুকে যাওয়ার পর এখান থেকে এই ডাটাটা আমরা আবার কপি করে নিই। এই ডাটাটা কপি করে এখন আমি আমাদের এই ডাটাটা বলছি নতুন ওয়ার্কবুকে পেস্ট করব। তো এই ডাটাটা যদি আমি নতুন ওয়ার্কবুকে পেস্ট করি, এমনিতে পেস্ট করা যাবে না, পেস্ট লিঙ্কের মাধ্যমে পেস্ট করতে হবে। তাই আমাদের পেস্ট অপশনে যে এই যে পেস্ট লিঙ্ক দিয়ে আমি পেস্ট করি, বেশ পেস্ট করার পরে এখানে এভাবে হইলে এখন আমি ধর আমাদের এই যে প্রথমে আমরা আমাদের যে ইটা আছে আমরা আমাদের এই ওয়ার্কবুকে আসলাম। বেশ পরে আমরা আমাদের আসল যে শিটটা আছে এটা আসলাম। এখন এর মধ্যে থেকে আমি ধরো এই ডাটার মধ্যে এই যে আমরা এখানে ধরো কিছু এডিট করি, এর মধ্যে আমি এখানে ধরো কিছু এডিট করলাম, এই যে পরে কিন্তু এই যে এদিকে এডিট হয়ে গেছে পেস্ট লিঙ্কের মাধ্যমে। পরে আবার আমি যদি এই শিটে আসি এখানেও কিন্তু এডিট হয়ে গেছে। পরে আমি যদি এই ওয়ার্কবুকে আসি এদিকেও এডিট হয়ে গেছে, মানে একদম এডিট করে সব জায়গায় এডিট হয়ে যেতেছে। ব্যাস এভাবে এই বিষয়টা কাজ করে। এই বিষয়টা দেখার পরে তো পেস্ট লিঙ্কের বিষয়টা দেখার পরে আমি দেখি কি আছে, ব্যাস এটা দেখার পরে দেওয়া আছে কি আমাদের এই যে আমাদের পিকচার আর লিঙ্ক পিকচার। তো পিকচার এবং লিঙ্ক পিকচার, তো এই বিষয়টা দেখাবো এখন আমরা। তো এখন এই বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এই বিষয়টা এখন দেখার জন্য এই বিষয়টার উপর এই বিষয়টা যদি আমরা এখন দেখবো, এছাড়া এই বিষয়টা এই যে আমাদের এই যে পিকচার এবং লিঙ্কের পিকচার এই বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে এই দুইটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে এটা দেখতে পাবে। তো এখন আমরা আমাদের এই দুইটা বিষয় করার জন্য আমরা আমাদের চাইলে এই যে আমরা আমাদের বিভিন্ন শিটও করতে পারি, এই শিট ওপেন করে এখানে পেস্ট করি। তো এমনিতে পেস্ট করা যাবে, এটা আমরা আন্ডু করি, যেটা আমরা আমাদের এটা আন্ডু করি, অথবা এটা আমি ধরো এখানে ডিলিট করে দিই লেখাটা। তো এখানে লেখাটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। বেশ এখন আমি আমাদের এভাবে আমরা এমনিতে কিন্তু পেস্ট করা যাবে না। আমার এই লেখাটা ধরে এখানে কপি করি, এই লেখাটা আমি আবার কপি করে আমি এখানে এমনিতে কিন্তু পেস্ট না করে আমরা পেস্টে যে পিকচার দিয়ে পেস্ট করতে হবে। আমি যদি পিকচার দেই তাই আমরা আমাদের এমনিতে আমি যখন পেস্ট করি তখন কিন্তু টেক্সট অনুসারে পেস্ট হয়, কিন্তু এখন কিন্তু একটা পিকচার অনুসারে পেস্ট হয়েছে। এই যে এর মধ্যে আমরা যা প্রয়োজন তা করতে পারি। তা আমি শিট ছাড়াও কিন্তু আমি চাইলে আমাদের ওয়ার্কবুকে করতে পারি। তা আমি আমাদের এই যে মানে শিট ছাড়া যে আমাদের এখানে যে শিটটা আছে এটা ছাড়া আমি যদি আমাদের এই শিটের মধ্যে করতে চাই, এই যে আমরা এই শিটের মধ্যে এখানে আমি ধর কি করি, আমরা আমাদের আমাদের ওয়ার্কবুকে না শিট, তো এই শিটের মধ্যে আমি কন্ট্রোল চাপ দিয়ে আমরা যদি ডাউনের চাপ দিয়ে এখন আমি এদিকে আমরা আমাদের শিটের আমাদের একবার লাস্ট যে রো আছে এখানে চলে আসলাম। পরে এদিকে আমরা ধরো কোথাও পেস্ট করবো, তো এই যে আমরা পেস্ট লিঙ্ক আমাদের এই যে এখান থেকে পিকচার, তো পিকচারের মাধ্যমে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমাদের এই টেক্সটটা একটা পিকচার অনুসারে চলে আসলো। এটা আমরা আমাদের যেভাবে আমরা ঘুরাতে পারি, যা মন চাই তাই করতে পারি। বেশ এভাবে আমরা রাখি। বেশ এখন আমরা একভাবে রাখলাম। পরে আমরা এই যে আমাদের লেটার সাইজ বড় ছোট করতে পারি যেরকম করার প্রয়োজন, এবং আমরা আমাদের এই যে ফর্মেটিং
ফরম্যাটে যে এখান থেকে বিভিন্ন ফরম্যাট যা প্রয়োজন পরে আমার ডান বাটনে ক্লিক করে ফরম্যাট পিকচার এখান থেকে যে আমাদের রিফ্লেকশন দিতে পারি। পরে আমরা গ্লো কিরকম দিব, তো আমরা গ্লো দিতে পারি। বেশ এই যে আমরা এখান থেকে এরকম গ্লো দিব, এটা দিলাম এরকম গ্লো হয়ে গেল। 3D রোটেশন, তো এর মধ্যে কীরকম 3D রোটেশন দিব এই বিষয়গুলো দিতে পারি। তো ফরম্যাটের মধ্যে এই বিষয়গুলো কিন্তু করতে পারি, কিন্তু আমরা পিকচার দিয়ে এই বিষয়টা করতে পারি। এই সেম বিষয়টা আমরা এই যে পিকচার আর আমরা আমাদের কিন্তু এই যে আমাদের এই যে লিঙ্ক পিকচারের বিষয়টা সেম। এখানে আমরা কিন্তু একটা পার্থক্য আছে, তো এটা একটু পরে বলতেছি। এই যে এখান থেকে কিভাবে এই দুইটা বিষয় সেম, এই যে দুইটার মধ্যে কিন্তু ফরম্যাট যা বিষয় চেঞ্জ পিকচার, পরে এই যে ফরম্যাট পিকচার এখানে ক্লিক করি, তো এটার মধ্যে কিন্তু এই যে গ্লোটো এই সব বিষয় কিন্তু এটার মধ্যেও করা যাচ্ছে। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আমি যদি আমরা আমাদের পেস্ট অপশনে যাই, এই পেস্ট অপশনে আমরা আসার পর আমি যদি এমনিতে পিকচার দিই, পিকচার দেওয়ার পরে এই যে আমরা এখানে আমি পিকচারের উপর ক্লিক করে এটাও আমাদের ফর্মুলা বারে কিন্তু আমাদের কোনো লেখা নেই, মানে আমরা এই পিকচারটা কোথার থেকে আনছি এখানে কিন্তু দেখাচ্ছে না। এই যে ফর্মুলা বারের ভিতরে কোথার থেকে আনছি লোকেশনটা দেখাইতেছে না, তো ডাবল ক্লিক করলেও কোনো কাজ হতেছে না। কিন্তু আমি যদি আমরা আমাদের এই যেখানে কোথায় যাই, এই যে আমি পেস্ট অপশনে যাই, তো এই বিষয়টা করার জন্য আমি কী করবো, এখন আমি উপর দিকে যাই, এটা আমরা এই লেখাটা আবার কপি করে আনি, এখানে এই লেখাটা কপি করে এখন আমি যদি নিচ দিকে আসি, বেশ নিচ দিকে আসার পরে এই লেখাটা আমি যদি এই যে এখানে পেস্ট অপশনে যে পেস্ট লিঙ্কের মাধ্যমে পেস্ট করি, এখন ধর এটা সাইজ ধর এটা আমরা বড় করি, বেশ এটা সাইজটা বড় করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সেম বিষয় কিন্তু এখানে করতে পারছি, কিন্তু এটার ভিতরে কিন্তু কোথার থেকে আনছি লোকেশন নাই, বা ডাবল ক্লিক করলে কোনো কিছু দেখাচ্ছে না, আমাদের লোকেশনে যাইতেছে না কোথার থেকে আনছি। কিন্তু পেস্ট লিঙ্কের মধ্যে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটার লোকেশন দেখাইতেছে ফর্মুলা বারে, যে কোন সেল থেকে কোন শিট থেকে আনছি এখানে কিন্তু লোকেশন দেখাইতেছে। আবার আমি ডাবল ক্লিক করি তো কোথার থেকে আনছি এখানে চলে গেছে, এই যে এখান থেকে আনছি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু চলে আসছে। বেশ আবার কন্ট্রোল আমরা আমাদের ডাউনের চাপ দিয়ে আবার নিচ দিকে আসলাম, কিন্তু এমনি পিকচার এটা ডাবল ক্লিক করলে কিন্তু যাইতেছে না, বা আমার ফর্মুলা বারে কোনো লোকেশন শো করতেছে না, কিন্তু এটার ভিতরে ডাবল ক্লিক করে চলে আসে এবং ফর্মুলা বারের লোকেশনটা দেখাইতেছে। ডাবল ক্লিক করি তো কোন জায়গা থেকে আমরা আনছি এটা কিন্তু লোকেশনটা দেখাইতেছে। ব্যাস এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা আমাদের পিকচার এবং আমরা লিঙ্কের পিকচার এই পার্থক্যটা দেখলাম। ব্যাস এখন আমি আজকে ভিডিওতে আমি কিভাবে যে অপশনগুলো যে পেস্ট ভ্যালু আমাদের আদার পেস্ট অপশন এই বিষয়গুলো কিভাবে করতে পারে এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি, এবার খুব সহজে কপি পেস্ট অপশন ইউজ করতে পারে MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।